রেকর্ড ভাঙা সবসময় কিন্তু আনন্দের হয় না। কখনো কখনো রেকর্ড ভাঙা আমাদের মনের মধ্যে দুশ্চিন্তার জন্ম দেয়, উদ্বেগের জন্ম দেয়। পরিবেশের ক্ষেত্রে ঠিক এই কথাটি সত্য। রেকর্ড ভাঙার ক্ষেত্রে ফর এক্সাম্পল 2024 এখনো পর্যন্ত বিজ্ঞানীদের হিসাব মতে এবং বিভিন্ন গবেষণা সংস্থার প্রদত্ত রিপোর্ট অনুযায়ী উষ্ণতম বছর 2024। 2024 সালে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির হার ছিল শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগের তুলনায় প্রায় 1.45 ডিগ্রি বেশি। এই যে রেকর্ড ভাঙছে, রেকর্ড ভাঙলো 2023-এর যে তাপমাত্রা ছিল তার চাইতে 2024-এ তাপমাত্রা আরো বৃদ্ধি পেল। এই ভিডিওটি যখন হচ্ছে তখন আমরা কিন্তু 2025-এ দাঁড়িয়ে আছি। সুতরাং আগামী দিনে বা আগামী বছরগুলিতে তাপমাত্রা বৃদ্ধির হার কেমন হবে এবং সেটা পৃথিবীর আবহাওয়া তথা জলবায়ুর উপরে কিরূপ প্রভাব ফেলবে, মানব জীবনের উপর কিরূপ প্রভাব ফেলবে, আমরা কেমন থাকবো, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেল বিষয়টা। আমি সন্দীপ দত্ত এবং তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল ইজিমেট লার্নিং। যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো সবাইকে আমার ফেসবুক চ্যানেলে স্বাগত। যাই হোক, আমরা পৃথিবীর উত্তাপ বৃদ্ধি নিয়ে আলোচনা করছিলাম। আমরা 2024-2023 সালের ভীষণ তাপপ্রবাহ এবং তজ্জনিত আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের কিছু তথ্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। সুতরাং ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ হবে। যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই তারা ভিডিওটি দেখবে, আমি আশা রাখি। যাই হোক, নাসার একটি রিপোর্ট আমরা বর্তমানে পাচ্ছি, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। তারা বলছে 1880 সাল থেকে আমরা পৃথিবীর তাপমাত্রা কত তার পরিসংখ্যান নেওয়া শুরু করেছিলাম। 1880 সাল থেকে, তখন থেকে শুরু করে এটা 2025। দেখা গেছে এই এত বছরে 2024 সালের মতো এত উষ্ণতম বছর আর কখনো আমরা পাইনি। 2023 প্রথমে উষ্ণতম ছিল, সেই রেকর্ডকে ভেঙে দিল 2024। যেটা আমি প্রথমেই বলেছি, সব রেকর্ড ভাঙা কিন্তু সবসময় আনন্দের হয় না। সেই কারণে প্রথমেই আমি কথাটা দিয়ে শুরু করেছিলাম। এবং WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের একটি সংস্থা, জলবায়ু সংস্থা, তাদের যে রিপোর্ট যেটা বেরিয়েছে সেই রিপোর্ট আরো বেশি উদ্বেগের। তারা বলছে যে 2024 সালে পৃথিবীর যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির যে হার সেটা কিন্তু ছিল 1.55 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের একটা কথা বলি, কিছু বছর পিছনে চলে যাই, সালটা ছিল 2015। পৃথিবীর প্রায় 200টি দেশ এবং তাদের রাষ্ট্র নেতারা এক জায়গায় মিলিত হয়েছিলেন এবং তারা প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এবং তারা শপথ নিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশ যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে আমরা খুব কম দিনের মধ্যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখবো। কার তুলনায়? শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগের তুলনায় আমরা তাপমাত্রা বৃদ্ধিকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখবো। অর্থাৎ শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগে পৃথিবীর গড় তাপমাত্রা যা ছিল বর্তমান সময়ে তার থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি যেন না হয়, তার মধ্যে আমরা বেঁধে রাখবো। এটাই প্যারিস জলবায়ু সম্মেলনে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রনেতারা ঐক্যমত্য হয়েছিলেন এই ব্যাপারে। কিন্তু বর্তমান যে রিপোর্ট, আমি একটু আগে WMO রিপোর্ট বলেছি, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, সেই রিপোর্টে তো দেখছি 1.55 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তাহলে উদ্বেগের তো বিষয়। তাহলে প্যারিস জলবায়ু চুক্তির এই যে তাদের সম্মেলন, এই যে তাদের ঐক্যমত্য হওয়া, এই যে তাদের শপথ গ্রহণ, এগুলো কিন্তু ধুয়ে মুছে সাফ। সুতরাং আরো অন্ধকার দিকের আমরা কিন্তু চলেছি, আরো খারাপ দিকে আমরা কিন্তু চলেছি। বিশ্ব সভ্যতা, মানব সভ্যতা আমরা চলেছি। তাই বর্তমানে হিংসা দেশ ছেড়ে, পৃথিবী না থাকলে হিংসা করবেন কার উপরে? মস্তানি করব কার উপরে? আখের তো পৃথিবীর অস্তিত্ব আমাদের টিকিয়ে রাখতে হবে, তাই না? তাই সকলকে মিলে আমাদের কিন্তু এক হতে হবে। এই বিশ্ব জলবায়ু পরিবর্তনের যে কুফল, সেই কুফল সম্পর্কে নিজেদের জানতে হবে, সবাইকে সচেতন করতে হবে এবং আমাদের কিন্তু কন্টিনিউয়াস বিভিন্ন রকম পদক্ষেপ নিতে হবে, সচেতনতার প্রসার কিন্তু চালাতে হবে। আমি সেই অর্থেই কিন্তু আজকের এই ভিডিওটা করছি। আশা করছি কিছু মানুষ এই ভিডিওটা অবশ্যই দেখবে। যাই হোক, এবার আরো আমি দু একটা তথ্য তুলে দিই। 2023-এ
যখন পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করে বাড়তে শুরু করে, মানে হঠাৎ করে অর্থাৎ তাপপ্রবাহ হয়, এবং সেই সময় পৃথিবীর তাপমাত্রা যতটা বেড়েছিল 2023-এ একটা গেল গেল রব তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা আমাদের আশ্বস্ত করেছিলেন, কি বলেছিলেন? যে তাপমাত্রা বৃদ্ধি স্বল্পস্থায়ী, ক্ষণস্থায়ী, হঠাৎ করে বেড়েছে। কারণ হিসেবে কি ব্যাখ্যা দিয়েছিলেন? এল নিনো, একটি উষ্ণ জলের সমুদ্র স্রোত যেটা প্রশান্ত মহাসাগরে তৈরি হয়। বলেছিলেন যে এই কারণে হয়তো পৃথিবীর তাপমাত্রা বেড়েছে। এবার এল নিনো, লা নিনা, লা নাদা এগুলো চক্রাকারে আবর্তিত হয়, অর্থাৎ কোনো কোনো বছর এল নিনো চলে, কোনো কোনো বছর লা নিনা চলে। বিজ্ঞানীরা আমাদের আশ্বস্ত করে বলেছিলেন যে যেহেতু এল নিনো হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যেটা নর্মাল আছে, স্বাভাবিক আছে, কিন্তু পরবর্তীতে যখন লা নিনা আসবে পৃথিবীর তাপমাত্রা কিন্তু আবার কমতে শুরু করবে বা স্বাভাবিক পর্যায়ে গিয়ে পৌঁছাবে। বিজ্ঞানীরা আমাদের আশ্বস্ত করেছিলেন, কিন্তু বাস্তবে কি দেখা গেল? না, বিজ্ঞানীদের সেই আশা, সেই আশ্বস্তকরণ ভুল ছিল। আমরা কিন্তু পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে ঠেকাতে পারিনি। অর্থাৎ ইতিমধ্যেই বহুদিন ধরে পৃথিবীর জলবায়ুর ক্রম পরিবর্তন হতে হতে আজকে কিন্তু কোনো সীমানা, কোনো বাঁধ তাকে আটকাতে পারছে না। কোনো কিছু করে আটকানো যাচ্ছে না। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ঊর্ধ্বগতিকে আমরা আটকাতে পারছি না। আমরা প্যারিস জলবায়ু সম্মেলনে আমরা চুক্তি করেছিলাম বা একটা আলোচনা হয়েছিল যে জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার সেটাকে কমাতে হবে। কিন্তু একটা খুব দুঃখের বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করছি, পৃথিবীর যে সমস্ত অনুন্নত দেশ আছে বা দরিদ্র দেশ আছে বা বেশ কিছু উন্নয়নশীল দেশ আছে, তারা কিন্তু এখনো পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে এখনো কিন্তু স্বাবলম্বী হতে পারেনি। প্যারিস জলবায়ু সম্মেলনে এটা একটা শপথ নিয়েছিল বিশ্বের উন্নত রাষ্ট্র নেতারা, যে সমস্ত উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলো তারা যাতে বিকল্প জ্বালানি ব্যবহারে উৎসাহী হয়, তাদেরকে যাতে বিকল্প জ্বালানি ব্যবহারে আমরা সাহায্য করতে পারি। যেমন কিছু পরিকল্পনা, যেমন কার্বন ক্রেডিট, অর্থাৎ যত তুমি কার্বন নিঃসরণ কমাবে সেই অনুপাতে তোমার আর্থসামাজিক পরিকল্পনা খাতে বিশ্বের উন্নত দেশগুলো একটা ফান্ড যোগাবে, টাকা যোগাবে। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সেমন দেখিনি। যাই হোক, যতটা দায়িত্ব পৃথিবীর উন্নত দেশগুলোর নেওয়ার ছিল পৃথিবীর অনুন্নত এবং উন্নয়নশীল তথা দরিদ্র দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নের জন্য, বাস্তবে কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। এটাও কিন্তু যথেষ্ট উদ্বেগের, আমি ব্যক্তিগতভাবে এটা কিন্তু মনে করি। অর্থাৎ পৃথিবীর এই যে তাপমাত্রা বৃদ্ধি, এটাকে ঠেকাতে গেলে উন্নত, উন্নয়নশীল, সবাইকে এবং দরিদ্র সবাইকে, সব দেশগুলোকে একসাথে কিন্তু এগিয়ে আসতে হবে। একসাথে এগিয়ে না আসলে কিন্তু পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধি আমরা আটকাতে পারবো না, যতই বিজ্ঞানীরা আশ্বস্ত করুক। বিজ্ঞানীরা এও বলেছেন, এই যে WMO বলছে, রাষ্ট্রপুঞ্জের সংস্থা, এই যে তাপমাত্রা বৃদ্ধি যেটা আমরা দেখছি, এটা হয়তো খুব বেশি দিনের জন্য নয়। কিছুদিন তাপমাত্রা বাড়ছে, আবার নর্মালি ধীরে 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 তাপমাত্রা আবার স্বাভাবিকের জায়গায় যাবে। বিজ্ঞানীরা এটা আমাদের আশ্বস্ত করছেন, কিন্তু বাস্তবের সাথে তার কোনো মিল নেই। আগেই বলেছি, যদি এভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে তথা জলবায়ুর পরিবর্তন হতে থাকে, তাহলে কিন্তু বিশ্বজুড়ে মানব স্বাস্থ্যের উপরে একটা বিপর্যয় নেমে আসবে, বৈষম্য বাড়বে, খাদ্য সংকট, জল সংকট বাড়বে। ইতিমধ্যে আমরা জানি পৃথিবীর প্রায় কয়েকশো কোটি মানুষ নিদারুণ জলকষ্টের মধ্যে ভুগছে। শুরু হয়েছে পানিপথের যুদ্ধ। না না, ইতিহাসের সেই পানিপথের যুদ্ধের কথা বলছি না। এই পানি মানে হচ্ছে ওয়াটার, জল, অর্থাৎ জলের জন্য যুদ্ধ কিন্তু শুরু হয়েছে। বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার শুরু হয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বর্তমানে জলকষ্টের কথা দেখেছি, শুনেছি। যাই হোক, এই যে মানব জীবনের উপরে, পরিবেশের উপরে এই যে কুপ্রভাব পড়তে চলেছে, একের পর এক রেকর্ড ভাঙতে চলেছে। আমরা জানি না 2025-এর গরমকাল আমাদের জন্য কি ওয়েট করছে। হয়তো 2024-এর এই যে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির, 2025 হয়তো ভেঙে দেবে। সেটা যদি ভাঙে, সেটা কিন্তু কখনোই আনন্দের নয়, সেটা হবে চরম দুঃখের, পৃথিবীর পক্ষে চরম খারাপ একটি বিষয় হবে। কিন্তু সেটাকে আমাদের আটকানোর জন্য সমষ্টিবদ্ধ পদক্ষেপ কিন্তু দরকার। এবং আমি রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যেও বলবো, শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু লাভ বা সুনির্দিষ্ট কিছু স্বার্থ নিয়ে আপনারা ভাববেন না, চিন্তা করবেন না। পৃথিবীর স্বাস্থ্য বজায় রাখার জন্য সকলে এগিয়ে আসুন। কারণ পৃথিবী বাঁচলে আমরা বাঁচবো, মানব সভ্যতা বাঁচলে তবেই তো উন্নয়ন হবে, তবেই তো ক্ষমতার আস্ফালন হবে, না হলে তো আমরা কিছুই করতে পারবো না। সুতরাং ভবিষ্যতের সেই অন্ধকার দিনগুলো যদি আমরা এড়াতে চাই, ভবিষ্যতে আমরা আজকে যারা শিশু, তারাই তো ভবিষ্যতের নাগরিক, তাদেরকে যদি একটা সুস্থ পৃথিবী আমরা উপহার দিতে চাই,
তবে আজ থেকেই কিন্তু এই ব্যাপারে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। সবাইকে মিলিতভাবে আমাদের চেষ্টা করতে হবে যাতে পৃথিবীর তাপমাত্রা আর না বাড়ে, আর রেকর্ড না ভাঙে। আমরা যেন শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগের তুলনায় আর খুব বেশি তাপমাত্রা বৃদ্ধি করতে না পারি, বা এমন কোনো কার্যকলাপ আমরা না করি যাতে পৃথিবীর তাপমাত্রা বাড়ে। এবং এ বিষয়ে একটা কথা আমি বলে রাখি, কিছু প্রাকৃতিক কারণও আছে, যে কারণগুলোর প্রভাবেও কিন্তু পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, সবসময় কিন্তু মানুষের কারণে হয় না। যাই হোক, সেটাও একটা ব্যাপার। আজকের এই ভিডিও আমি মোটামুটি এই ছোট্ট বিষয়ের উপর মধ্যে সীমাবদ্ধ থাকলাম, যেহেতু জলবায়ু বা আবহাওয়ার পরিবর্তন নিয়ে প্রচুর কিছু বলার আছে। একটা বা দুটো এরকম ছোট ভিডিওর মাধ্যমে সেটাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। তোমরা যদি এই ধরনের ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও আরো দেখতে চাও, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।